যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তাই গৌর হরি। যতই আমরা ভাবি না কেন এটা করব ওটা করব, সারা জীবন ধরে আমি এত এত কিছু করব, 5টা বাড়ি 10টা গাড়ি, অনেকে বলে জীবনে অনেক কিছু করব, কিন্তু দেখা গেল কোনো স্বপ্নই পূর্ণ হলো না। কেন বলুন তো? ভগবান চান না, তাই তুমি পাওনি। যেটা তুমি পাবে সেটা তার কৃপা, আর যেটা পাবে না সেটা তার ইচ্ছা। সে দেবে না তোমার। কেন দেবে না? তিনি জানেন কোনটা দিলে তোমার ভালো হবে আর কোনটা তোমার মঙ্গলময় হবে না। হাজার চেষ্টা করলেও সেটা পাবে না। দুটো কথা মাথায় রাখতে হবে, এক হচ্ছে তার কৃপা, এক হলো তার ইচ্ছা। তার ইচ্ছার বাইরে তুমি যেতে পারবে না। সারা জীবন চেষ্টা করলেও তোমার স্বপ্ন পূর্ণ হবে না যদি তার ইচ্ছা না হয়। তাই গৌর হরি বল। এখন গোবিন্দ ঘোষ এসে মনে মনে ভাবছে কি করি কি করি, চিন্তায় মগ্ন। কিন্তু নদিয়াবাসী খবর পেয়েছে গৌর হরি পূর্বস্থলিতে এসেছে। নদিয়াবাসী যেই না জানতে পারলো, দল বেঁধে সবাই যাচ্ছে গৌর দর্শনে। তারা ঝড়ের বেগে ছুটছে নদিয়াবাসী গৌরকে দেখবার জন্য, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যারা যেমন করে গৌরকে ভালোবাসে, কেউ সন্তান রূপে, কেউ ভক্ত রূপে, আহা কেউ বন্ধু রূপে, যে যেমন করে ভালোবাসে সেইভাবেই তার সেবার বস্তু হাতে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা আছে আমাদের জীবনে যেসব জায়গায় খালি হাতে যেতে নেই। এক গুরুকুল, এক বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেখানে হয়, আর যদি কোনো ধামে যান, তীর্থধামে, সেখানেও খালি হাতে যেতে নেই। সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু নিয়ে যেতে হয়, এটা আপনার মঙ্গল। এখন যেই না নদিয়াবাসী ছুটে আসছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু, প্রভু বলে উঠলেন গোবিন্দ এদিকে। খুব চিন্তা, তাই না? আর চিন্তা নেই। যাক যাক, সমস্ত ভক্তের হাতে সেবার বস্তু দেখে গোবিন্দ ঘোষের মনটা খুশিতে ভরে উঠেছে। মহাজন বললেন দেখো দেখো, আনন্দে ধাওয়াল সবে, আনন্দে ধাওয়াল সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়াল সবে, আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 মুখে গৌর 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 বলে, যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আজ গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর বাদা হেরবে বলে, সবাই হরি 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 বলে, আনন্দ হরি 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 হরি, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। ও গোবিন্দ, গোবিন্দ সেবার বস্তু যখন পেলে রান্নাটা তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, এক্ষুনি রান্না হবে। সবাই মিলে তড়িঘড়ি রন্ধন করলেন। সবার আগে প্রভুর সেবা হয়ে গেল। সবাই মিলে যখন প্রভুর সেবা দিলেন, গৌরহরি সেবা করে ভালো করে হাতটা আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়ালেন, দাও। সেবার পরে আবার যেই হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ মুখে হাত, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি দিতে হয়? মুখ শুদ্ধি চাই তো। কি মুখ শুদ্ধি চাই প্রভুর? হরি তো কি, হরি বল হরি বল। ও গোবিন্দ, সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটা হরিতকি চাই।
ও এই ব্যাপার, ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশ্রুতি ওই মুখশ্রুতি মাগিবার তরে গোবিন্দ চলিল। বাবা গ্রামের মধ্যে গিয়ে সবার ঘরে ঘরে সামনে দাঁড়িয়ে বলছে, এই যে শোনো শোনো, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশ্রুতি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশ্রুতি দাও না মোরে। দুইটি হরি তো কি মাগিয়া লইল, দুইটি হরি তো কি মাগিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে তাড়াতাড়ি আবার ফিরে আসছে। কিছুটা পথ আসবার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে বলে ভাবছে এক কাজ করি, এতটা পথ এলাম আবার যেতে হবে, একটু বিশ্রাম করে নিই। গাছের ছাওয়ায় বসে বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে হঠাৎ মা, যেই না বাতাসে দেহটা হালকা ঠান্ডা হয়েছে, ক্লান্তি দূর হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে প্রভু আজকে যেমন চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে আমাকে মুখশুদ্ধি দাও। আজকে যেতে আসতে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করা যায়, যে এক ভাণ্ড গোল পুরোটা সেবা করতে পারে তার কাছে দুটো হরিদকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা নিজের কাছে রেখে দিই আর একটা প্রভুকে দেবো, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, তাই গৌর হরি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এখন চিন্তা করে দেখুন মা, তার কি কিছু জানতে বাকি থাকে? সে ভাবছে, সে তো আর দেখতে পাচ্ছে না, যা হচ্ছে হচ্ছে, ভালোই হচ্ছে, থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। কিন্তু এই যে রেখে দিল হরিতকে সঞ্চয় করে, মনের ধারণা সে তো বুঝতে পারছে না, কিন্তু এর ফল কি হতে পারে সে নিজেও জানে না। জেনেই করুক আর না জেনেই করুক, বুঝেই করুক আর না বুঝে করুক, আপনি যদি মনে করেন না বুঝে করে ফেলেছে ওকে ক্ষমা করে দেবেন, না, কখনো না। অন্যায় অন্যায় জেনেই করো, না জেনেই করো, সাজা তোমাকে পেতে হবে।